বিগত সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আরো 19 বার আন্দোলন করেছি, সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কাছে সময় নিয়েছেন। আমাদের এখানে ঈদ করতে হয়, আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করব, তবে আন্দোলন আমরা একদম আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস স্যার আমাদের দুঃখ দুর্দশাগুলো বুঝবেন, তিনি আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখবেন না। আজকে আমরা 15 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করছি। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ বৈষম্যের শিকার। এই অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিওর দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। বিগত সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বৈষম্যের প্রতিবাদেই আমাদের এই অবস্থান কর্মসূচি। যে দেশের মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী, সেই 15% মানুষের শিক্ষার ব্যবস্থা না করে একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব না। আমি মনে করি এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা আজকে প্রায় 3000 শিক্ষক কর্মচারী এখানে অবস্থান কর্মসূচি করবো। আমরা হচ্ছে আমাদের বিদ্যালয়গুলো অনতিবিলম্বে স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার করা হোক। আমাদের অনুরোধ, ওনারা শুধু দীর্ঘদিন থেকে আমাদের আশ্বাস বাণী দিচ্ছে, কিন্তু ওনারা নীতিমালা আলোকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি এবং এমপিও দেয়নি। আমরা দীর্ঘদিন থেকে এই অবহেলিত প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আজকে আমরা শুধু দেশীয় নয় আন্তর্জাতিক পর্যায়ে আমরা তাদের বিভিন্ন কারিকুলামে অংশগ্রহণ করে বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছি। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার যারা দায়িত্বরত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, এখন পর্যন্ত ওনারা আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেননি, যার কারণে আমরা বিগত দিনে আমরা আরো 19 বার আন্দোলন করেছি। সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কাছে সময় নিয়েছেন। এমপি এবং স্বীকৃতির প্রজ্ঞাপন নিয়ে ফিরবো, নাহলে যদি আমাদের এখানে ঈদ করতে হয় আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করব, তবে আন্দোলন আমরা একদম আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা বিনা বেতনে এতগুলো স্টাফদেরকে নিয়ে প্রতিবন্ধীদের সেবা চালিয়ে যাচ্ছি। তো একটা মানুষের যারা বেতন পাচ্ছে তারাই বেতনের জন্য আবেদন জানাচ্ছে, আর আমরা বেতন তো পাচ্ছি না। আমাদের অবস্থা কি অসহায়ত্ব জীবনযাপন করছি। আমরা প্রতিবন্ধী স্কুল করেছি, আমরা 15 বছর 20 বছর ধরে স্কুলগুলো চালাচ্ছি। আমরা শুধু মিথ্যা আশ্বাস নিয়েই হয়রানির শিকার হয়ে আসছি দীর্ঘদিন থেকে। আন্তর্জাতিক প্রতিবন্ধী অধিকার সনদ পাস হয়েছে, যেটাকে বলে UNCRPD, 22টি দেশের সরকার স্বাক্ষর করেছে, অথচ আমাদের বাংলাদেশের সরকার এ পর্যন্ত এটার কোনো গুরুত্ব দিচ্ছেন না। এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ডক্টর ইউনূস স্যার কাজ করে যাচ্ছেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করেন, তিনি প্রতিবন্ধী মানুষের প্রতি আন্তরিক। এই আশা বুক পেতে আমরা রাস্তায় পড়ে আছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের দুঃখ দুর্দশাগুলো বুঝবেন, তিনি আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখবেন না। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, প্রতিবন্ধীদের অধিকারগুলো বাস্তবায়ন করবেন। আমরা এমপিও চাই। এই এমপিও চাওয়ার জন্যই আমরা আজকে রাস্তায় অবস্থান করেছি।